কিচ্ছু কেন? চুপি চুপি চলতে পারো না তুমি? হ্যাঁ, সাবধানে চলতে হয়। কেউ দেখলে 10টা প্রশ্ন করবে। পায়ে লেগেছে? আচ্ছা, আমি কি পেঁচা নাকি? হ্যাঁ, এত রাত্রিবেলা অন্ধকারের মধ্যে মিঠাই কি করে দেখবে? পেঁচারাই পারে দেখতে। শোনো, কি বলে তুমি? কি বলতে চাইছো? আমি পেঁচা? আস্তে আস্তে। পেঁচা কিনা যায় না, তবে মুখটা তো সবসময় পেঁচার মতো করে রাখা হয়, হাসতে তো জানে না। One second. Just come again. আরে দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো, আমি সাবধানে নামছি, চলো। শুনবে তো? আরে বাবা, আমি নিজের চোখে দেখেছি ওখানে একটা টিকটিকি আছে। আমি নিজের চোখে দেখেছি বাবা। না রে বাবা, ওখানে কোনো টিকটিকি নেই। আমার কথাটা শুনবে তো? ওখানে আচ্ছা নন্দা, আজকে সারা দিন কত কি করেছি আমি, বলো তো? রাত্রিটা একটু শান্তিতে ঘুমাবো না? আর আমি 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 কিছু করিনি নাকি? আমার ঘুম পাচ্ছে না? আরে বাবা, বলছি তো আমি নিজের চোখে দেখেছি ওখানে একটা টিকটিকি আছে। আরে ধ্যাত তেরিকা, নিকুচি করেছে টিকটিকি। আচ্ছা, তোমার দাদাইয়ের এই বাড়িটা কতটা পুরনো বলো তো? সেখানে তো দুটো একটা টিকটিকি থাকতেই পারে। তারা যদি এখানে শান্তিতে বসবাস করে, তোমার কিসের অসুবিধা হচ্ছে বলো তো? তুমিও তো এখানে রাত্রিবাস করছো নাকি? কি কি বললে তুমি? কি কি আমার এই অবস্থা হয়েছে শেষে? আমাকে টিকটিকির সাথে তুলনা করছো তুমি? আরে তোমাকে টিকটিকির সাথে তুমি জানো না আমি টিকটিকিতে কতটা ভয় পাই। আগে তো আমি টিকটিকিতে ভয় পেলে বুকে জড়িয়ে ধরে বলতে, নন্দু সোনা আমি তো আছি, ভয় কিসের? আর এখন এই অ্যাটিটিউড হয়েছে তোমার। দাঁড়াও, আমি কালকেই দুর্গাপুরে মাকে ফোন করে সবটা বলবো। ওই দেখো, দুর্গাপুরে করে ওষুধের দাম নেই তোমার কাছে। আচ্ছা নন্দা, শুরু হয়ে গেল রাজীব দা দিদির মান অভিমান। শুধু তুমি এক কাজ করো, তুমি আমার পিছন পিছন বেরোবে, ওকে গাড়ির সামনে গিয়ে ওয়েট করবে। নন্দা শোনো, কান্নাকাটি করো না। আরে বাবা, তুমি কান্নাকাটি করলে সেই শব্দে তো সারা বাড়ির লোক এখানে এসে হাজির হবে। দোয়াই তোমার, কান্নাকাটিটা এবার একটু থামাও। রাজীব দা, হ্যাঁ কি হয়েছে? আবার কি হয়েছে? কি আবার হবে? দিদিয়া, কাঁদছিস কেন? কি রে দিদিয়া? রাজীব দা, এর নাম হচ্ছে সংসার, বুঝতে পেরেছো? এর জ্বালা তুমিও খুব শিগগির বুঝবে। তোমার দিদিয়ার ইদানিং মনে হয়েছে যে আমি তার ভয়টয়গুলোকে বুঝতে পারছি না। আমি তার ভয়টয়গুলোকে পাত্তা দিচ্ছি না, আর তাই থেকেই তার অভিমান হয়েছে। দেখো ভাই, এই রাত দুপুরে ক্লান্ত শরীর নিয়ে আমি ওর মান অভিমান ভাঙাতে পারবো না, বলে দিই। দরকারও নেই কারণ রাগ ভাঙানোর। সিট বলে দে আমার সাথে যেন কেউ কথা না বলে। আমার কথা বলতেই আমি চাইছি না তোমার কি সাথে। হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, যাও। এত রাতে তোমরা এখানে কি করছো? কি হয়েছে? আমার না একদম ভালো লাগছে না আমার। আমি কটা দিন এখানেই থেকে যাব ঠিক করেছি। হ্যাঁ, তোমাদের জামাইকে বলো কালকে যেন বাড়ি চলে যায়। অবশ্য তাতে কিছু যায়ও আসবে না তার। কি হয়েছে রাজীব? কি বলছে সব? আমায় ক্ষমা করবেন দিম্মা, আপনার নাতনির উদোভুদো না আমি ইদানিং একদম বুঝতে পারি না।
দেখেছেন দেখেছেন ও যে কখন রাগে কেন কাঁদে আমি কিচ্ছু বুঝতে পারি না। ভালোই হয়েছে ও কটা দিন এই বাড়িতেই থাক, বুঝতে পেরেছেন? এ বাড়িতে থাকলে না আমি অন্তত শান্তিতে অফিস করতে পারি। টিকটিকি নিয়ে তুমি দূর দেখেছো মা, দেখেছো কিরম পাল্টে গেছে তোমাদের আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা দিদিভাই ঠিক আছে, হয়তো কোনো কারণে আজকে রাজীবের মেজাজটা ঠিক নেই, তুমি কান্নাকাটি করো না। এক্স্যাক্টলি দিদি, আর তুই কান্নাকাটি করছিস কেন? হ্যাঁ, আরে থামে, বলছি তুমি একটু দিদিয়াকে ঘরে নিয়ে যাও, ওকে শান্ত করো। আরে দিদিয়া তেমন কিছু হয়নি, এরকম ওভার তুইও তোরা পুরুষ মানুষে না সব সমান, মেয়েদের ইমোশনের কোনো দাম নেই তোদের কাছে। সত্য দিদিভাই কি হলো কি? শোনো শোনো, কান্নাকাটি করো না। কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি বাইরে, আর দাদুর নাতির আশা কোনো নামই নেই। এবার কোনো একটা উদ্ভট ঘটনা ঘটবে আর দোষ হবে কার? এই মিঠাই। এক কাজে কথা শোনানো হবে। বাস তুমিও শুরু হয়ে গেলে, তাই তো? শুনো শুনো, তোমরা না সকলেই ইনসেন, ক্রেজি। আরে এই দিকটা যতক্ষণ না ফাঁকা হবে বেরোবো কি করে? চলো কেন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো না। না, ইংরেজিতে কি বললে এক্ষুনি? কেজি। এগুলোর মানে কি? এগুলোর মানে জেনে তোমার কোনো লাভ নেই, কারণ এগুলোর মানে জানি তুমি আমাকে জ্ঞান দিতে শুরু করবে, লেকচার। আর এই ক্রেজি একটা না তোমার বোকামি আর পাগলামির জন্যই হয়েছে বেটা। আমি আমার বলতে দিচ্ছে না। এটাই এখান দিয়ে ঢোকাই যাবে না। জানি তো, আমি তো আগেই বলেছিলাম। এই লোকটাকে দাদা কাকা জ্যাঠা কিছুটা বলে ম্যানেজ করতে পারবে না? সব কিছু নিয়ে ইয়ার কি, তাই না? এত রাত্রিবেলা আমি এখানে কি করতে এসেছি জিজ্ঞাসা করবে না আমাকে? ট্রু, তুমি ভাবিনি আগে। এই মিঠাই, তোমার মাথায় বুদ্ধি হয়ে যাচ্ছে। আই ফিল সো হ্যাপি। দাদু নাতি একাই শুধু মিঠাইকে স্টুপিড ভাবে, আর কেউ ভাবে না। যাকে চলো, আমাদের পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে, আর পিছনের দরজাটা ওইদিকে। সত্যি কি অবস্থা করেছে সিদ্ধার্থ মোদকের। দুদিন আগে আমি সিঙ্গাপুরে বসে টপ কর্পোরেটদের সাথে ইকো ফ্রেন্ডলি বিল্ডিং নিয়ে আলোচনা করছিলাম, আর আজ চোরের মতন পিছনের দরজা দিয়ে মাঝরাতে বেশ কিচেনে ঢুকছি। সিরিয়াসলি সত্যি, কিন্তু তোমার গোপাল না একটা অদ্ভুত গেম খেলছে আমার সাথে। তা তোমাকে কে আসতে বলেছিল? মিঠাই তো বলেনি। তার বলবে কেন? মিঠাইয়ের ইগো তো একদম নাকের ডগায়, তার উপরে এবার প্রেস্টিজ। খুব হয়েছে, চল। কিছু বললে তো আবার ম্যাডামের রাগ হবে। রাগ তো মিঠাই একার হতে পারে না, তোমার তো রাগ একার সম্পত্তি, তাই না? খুব বড় বড় কথা, জবাব দেওয়া সিম্পলি ওয়েস্টেজ অফ টাইম। সাবধানে এসো, বেশি তাড়াহুড়ো করো না, আস্তে। মিঠাই, কি অবস্থা হয়েছে কিচেনটার? তাদের এত বড় শখ সহ্য করলো কি করে বলো তো? I really can't believe this.
দাদু অত সহজে ভেঙে পড়ে না। আমাদের বলল কারোর যে প্রাণ যায়নি, ক্ষতি হয়নি, এই অনেক। আর ঠাম্মাকে বলল একটা মিষ্টির কারখানা পুড়িয়ে আমাকে শেষ করা যায় না। আমি যে তখন কি বলবো দাদুকে কিছুই বুঝতে পারছিলাম না জানো। শুধু আমি একটা জিনিস ঠিক করে নিয়েছি, আমার জীবনে যাই আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আমি দাদুর মতো সাহস নিয়ে থাকবো, কিছুতেই ভেঙে পড়বো না, কিছুতেই না। মিঠাই, এই জন্য দাদাই তোমাকে এত ভালোবাসে। তবে এই স্পিরিটটার সাথে সাথে যদি তোমার গোপাল তোমার মাথায় একটু কিছু দিত না, তাহলে অ্যাটলিস্ট এই মাঝরাতে ধ্বংসস্তূপের উপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো না। এই আর কি। এই দাঁড়াও, কি? আরে কি করছো তুমি এটা? এখানে উনুন কড়াই সবকিছুর পোড়া অংশ আছে, এভাবে লেগেছে। দাঁড়াও, ওটা বন্ধ করো। বাবা, কি ক্যান্ডেল এনেছো? এত সেন্স হলো কি করে তোমার? আই গেস আমার কোম্পানিতে থাকার ফল, মানে এই যে সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকছো না, সেই জন্য মাঝে মাঝে মাথায় বুদ্ধি স্পার্ক দেখা দিচ্ছে। দাও, সব দাও। কি করছো? यहाँ तो कोई नहीं है, तो फिर आवाज कैसे आया? हाँ, मेरे को अजब सा फीलिंग्स की हो रहा है। हाँ? पसीना भी आ रहा है, लगता है यहाँ पे भूत है। ये जगह कुछ ठीक नहीं लग रहा है, बहुत खतरनाक जगह है ये। किसी को फोन करो, किसको? बाबूलाल को फोन करता हूँ, बाबूलाल को फोन करता हूँ। हेलो हेलो, कौन है तू? किसको? ओ, बाबूलाल, बाबूलाल सुन ना भाई, तू जल्दी से इधर आ जा। ये जो रसोई घर है ना मोदक लोगों का, ये जगह कुछ सही नहीं लग रहा है भाई, लगता है यहाँ कोई भूत भूत है। हाँ, तू जल्दी से आ जा भाई। राम 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 राम। কি করছোটা কি মিঠাই? লোকটা তো আমার ফেরত আসতে পারে। कैसा प्यार तू जताए, कैसे पास मेरे आए, मैं निभाऊं तेरे दिल की ये चोरियां, मैं तेरी हो गईया। हाँ, मैं तेरी हो गईया। हाँ, मैं तेरी हो गईया। हाँ, मैं तेरी हो गईया। कैसे तुझको ये बताए कि हम जी नहीं पाए, जान लेती थी तेरी मेरी
दूरियां मैं तेरी हो गईया हाँ मैं तेरी हो गईया हाँ ক্যান্ডেলটা मैं तेरी हो गईया मैं तेरी हो गईया আমি তো জ্বালাচ্ছিলাম। সে তো দেখতেই পাচ্ছি কিভাবে জ্বালাচ্ছিলে। চলো, হাত কাঁপছে কেন তোমার? আচ্ছা মিঠাই, তুমি তো দিব্যি হাজতে বসে জন্মাষ্টমী পালন করলে, আর এখন একজন হাবিলদারকে থেকে ভয় পাচ্ছ। তাকেও দাদা বানিয়ে নিতে পারতে। চলো, পুরো জায়গাটা সার্চ করতে হবে। আমি শিওর এখানে মাখন মণ্ডলের কোনো না কোনো একটা ক্লু তো পাওয়া যাবেই। জায়গাটা সার্চ করি দাঁড়া। গোপাল, তুমি যে মাঝে মাঝে মিঠাইয়ের সঙ্গে কি সব ঠাট্টা করো না? মিঠাই তো একটু আগে নিপা দিদি হয়ে গেছিল একেবারে। দাদুর নাতিকে দেখে হঠাৎ বুদ্ধি হারিয়ে ফেলেছিল। ননসেন্স। ভাগ্যিস দাদুর নাতি এসব কিছু বোঝে না, নাহলে কি যে লজ্জার ব্যাপার হতো। ইস, মিঠাই প্লিজ ওখানে দাঁড়িয়ে থেকে কোনো জায়গাটা সার্চ করো। আচ্ছা বলছি, মাখন মণ্ডল কি নিজের সাথে কোনো লাগেজ এনেছিল? না, এখানেই এখন আর শুতো দুপুরবেলায়, আর রাতের বেলা তো সবাই বারান্দায় শুতো। তাহলে একটা কাজ করি, মাখন মণ্ডল যে জায়গাটায় শুতো সেই জায়গাটা সার্চ করি। চলো। কিচ্ছু নেই এখানে। আচ্ছা একটা কথা বলো তো, যে মানুষটা নিজে গা ঢাকা দিয়ে থাকতে চায় তার কি কোনো চিহ্ন পাওয়া যায়? আরে কিন্তু অনেক সময় মানুষ ভুল করে কিছু না কিছু একটা চিহ্ন পিছনে ফেলে যায়। তুমি ঠিক করে দেখো তো। কি আছে এখানে? এই দেখো, একটা গামছার টুকরো। ওর কি? এই যে একটা দড়ি, এটার মধ্যে বোধহয় ছানা ঝোলানো থাকতো। আর কি আছে এখানে? কি কাগজ। এই আলোটা দাও তো। ওয়েট আ সেকেন্ড। এটা দেখে তো মনে হচ্ছে ট্রেনের টিকিট। সিড, তুই কি পুরোপুরি পাগল হয়ে গেছিস সিড? রাত্রেবেলায় লুকিয়ে তুই এখানে ঢুকেছিস। এটা রেস্ট্রিক্টেড জোন সিড। পুলিশ এখানে পারমিশন ছাড়া কাউকে ঢুকতে দেবে না। তুই বিনা পারমিশনে, তোকে নিয়ে আমি কি করব? কোথায় যাবো সিড? ইয়াদ মিঠাই টেক্সট করেছিল বলে। নাহলে ধরা পড়লে একটা যাচ্ছে তাই কাণ্ড হতে পারতো। আমি বারণ করেছিলাম তোমাকে। কথা শোনাটা বোধহয় তোমার সিস্টেমের মধ্যেই নেই, তাই না? মিঠাইকে যতটা স্টুপিড ভাবা হয়, মিঠাই ততটা স্টুপিড নয়, ঠিক আছে? পুলিশ দাদা আমাদের নিজেদের লোক, তাকে না জানালে আরো বড় বিপদ হতো। একই হাবিল দাদা এসে একবার ঘুরে গেছে। ওর কাকে যেন ফোন করে ডাকছে। দুজনে মিলে যদি এখানে এসে ঢুকতো না, তাহলে দাদুর নাতিকেও হাজতে পুরে দিত। তখন দোষটা সবাই কাকে দিত বলো পুলিশ দাদা, বলো? মিঠাইকে। আবার কাকে? ছাড়ো মিঠাই, ও এসব বুঝবে না। তবে আমি ভালো করে বুঝে গেছি, ওই সমস্ত ঘটনাটাকে একটা প্রজেক্ট তৈরি করে ফেলেছে। হ্যাঁ। শোন, এ দেখ কি পেয়েছি, দেখ ট্রেনের টিকিটের অংশ। এখানে না এলে পেতাম না। ট্রেনের টিকিট? দেখা দেখ, ও তো লোকাল ট্রেন টিকিট মনে হচ্ছে। বেশিরভাগটা তো পড়ে গেছে, কিন্তু BARU বারু কোন জায়গা? বারুনি? বারদোলই?
আরে তুই তো বলি লোকাল ট্রেনের টিকিট। হ্যাঁ, তাহলে বারুইপুর। রসময় কাকার বাড়ি চাকদা, শিবু কাকার বাড়ি কৃষ্ণনগর, আর মতি কাকার বাড়ি কাটুয়া। তার মানে এটা মাখন মণ্ডলের টিকিট। এটা মাখন মণ্ডলের টিকিট। না না না, আমরা আমরা আন্দাজে ডিল করছি। এক সেকেন্ড জির, এক সেকেন্ড। আমাদের এখন এখান থেকে যেতে হবে, সকাল হয়ে এসেছে। আমি ইনফর্মাল লাগাচ্ছি, বারুইপুর ধরে এগোনো যাক না, তারপর দেখা যাক কী লাভ হয়। দেখ, আমাদের হাতে একেবারে কোনো ক্লু ছিল না, এবার এটুকু তো পাওয়া গেছে। পুলিশ দাদা, গোপাল যখন একবার এটা আমাদের পাইয়ে দিয়েছে, তখন এটা ধরে এগোলেই কাজ হবে। দেখো, আমি একটা কথা বুঝতে পারছি না, সব প্ল্যান করলো সিদ্ধার্থ মোদক আর ক্রেডিট হলো গোপালের। গোপাল যদি হেল্প না করতো তাহলে দাদুর নাতির মাথায় প্ল্যানটা আসতো কি করে শুনি? এখন চলো এখান থেকে, ধরা পড়ে গেলে আবার পুলিশ দাদার বদনাম হয়ে যাবে। পুলিশ দাদা, পুলিশ দাদা যেদিন তোমার এই উচ্ছেবাবুর পাল্লায় পড়েছে না, সেদিন থেকে নিজের রেপুটেশন নিয়ে মাথা কামানোরই সুযোগ পাচ্ছে না। এটা তো তুচ্ছ ব্যাপার মিঠাই। নিপাকে নিয়ে যা ঘটেছে সবই তোমার উচ্ছেবাবুর জন্য। আমি শিওর একদিন না একদিন দাদার হাতেই ধরা পড়ে যাও। আচ্ছা রুদ্রদা, ওই নুন দেওয়া চাটা কেমন লাগলো বলতো তোর? শর্ট ভালোই লেগেছে, মানে তুই অভ্যাস করে নে আগে। শ্যার আপসেট, তোর না বোন ইয়ার কি করতে লজ্জা করছে না তোর? কেন করবে রুদ্রদা? আই মিন লাভ। না মানে সিরিয়াসলি, তোর প্রেমে একটা মেয়ে কি করে পড়তে পারেন? ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। সেট, তুই কিন্তু বাড়া। কি হচ্ছে এটা? কি হচ্ছে? হ্যাঁ, আমরা এখানে কি করছি জানতে পারি? দুজনে মিলে ছেলে মানুষই শুরু করে দিচ্ছে, আর দোষ কার হবে? এই মিঠাইয়ের। চলো দুজনে, চলো, এটা ননসেন্স নয়।